আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আমি এই বাড়িটিতে যাচ্ছি। ভাবতে পারেন শুধুমাত্র এই বাড়ির ডিজাইন করবেন বলে আর্কিটেক্ট ডিজাইনের উপর ডিপ্লোমা করেছিলেন এই বাড়ির মালিকের ছেলে। রাস্তা দিয়ে যাবার সময় এই বাড়িটির দিকে চোখ পড়েনি এমন কোনো মানুষ নেই। প্রত্যেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন। এই বাড়িটি কার? এখানে কি কেউ বসবাস করে? এখানে কি ঘুরতে যাওয়া যায়? এটা কি কোনো বাড়ি নাকি রিসোর্ট? এমন অসংখ্য প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে, সাথে থাকবে এই বাড়িটি কেন নির্মাণ করেছিলেন, এই প্রাসাদের ভিতর কি কি রয়েছে, এমন সব জানা অজানা বেশ কিছু চমৎকার তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সন্তানের স্বপ্ন পূরণ করতে কি না করতে পারেন একজন বাবা, তার একটি দারুণ উদাহরণ এই বাড়িটি। প্রাসাদটিতে রয়েছে বেশ কিছু গোপন কক্ষ, রয়েছে অনেক বড় একটি স্পেস যেখানে নামাজ আদায় করবেন একসাথে। মেঘলা আকাশের ধূসর ক্যানভাসের নিচে প্রাসাদটি যেন এক প্রাচীন রূপকথার পাতা থেকে জেগে ওঠা সে শুভ্র স্বপ্ন। আধুনিক কোলাহলের ঠিক সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি এক অদ্ভুত নীরব আভিজাত্যের প্রতীক। তার চারপাশের সবুজ ঘাসের গালিচা আর মেথোপটটি যেন নাগরিক ব্যস্ততার মাঝেও এক টুকরো আদিম প্রশান্তি ধরে রেখেছে। প্রাসাদটির দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে তার আকাশ ছোঁয়া গম্বুজগুলো। কেন্দ্রীয় বিশাল গম্বুজটি যেন এক রাজকীয় মুকুটের মতো মেঘের পানে চেয়ে আছে, আর তাকে ঘিরে থাকা ছোট ছোট মিনারগুলো যেন পাহারাদের মতো অতন্দ্র দাঁড়িয়ে। রোমান বা গ্রিক স্থাপত্যের অনুকরণে তৈরি দীর্ঘ এবং সুগঠিত স্তম্ভগুলো প্রবেশদ্বারটিকে দিয়েছে এক অনন্য গাম্ভীর্য। প্রতিটি জানালার খিলান আর কারুকার্যে রয়েছে নিখুঁত শিল্প সুষমা, যা কোনো এক দক্ষ কারিগরের বহু বছরের সাধনার কথা মনে করিয়ে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকার মধ্যে অবস্থিত। আমার মনে হয় এই 2000 শতাব্দীতে এসে এটি দেশের সবচেয়ে সুন্দর বাড়ির একটি। তবে এরা নিয়ে সবার মধ্যে একটি রহস্য কাজ করে, বিকজ এখানে মোটামুটি কেউই প্রবেশ করতে পারে না। আমি এই মুহূর্তে এর বাইরে আছি, এটা হচ্ছে 100 ফিট রোডে, এবং এটার যে নির্মাণশৈলী সেটা আসলে অবাক করার মতো, মানে দারুণ। একদম একটা রাজকীয় প্রাসাদের মতো করে আসলে তৈরি করা হয়েছে, যেটা আসলে খুবই চমৎকার। এবং আপনি দেখতে পাবেন যে এই পিলারগুলো কিন্তু বেশ মোটা, এবং এটি হচ্ছে মূল গেট, এখন দরজা বন্ধ। তো আমি একজনের সাথে কথা বলেছি, উনি আমাকে হয়তোবা কথা বলে যদি সম্ভব হয় ভিতরে ঢোকাবেন। সো আমি আপনাদের চেষ্টা করব আসলে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন এই বাড়িটির সামনে আছি, এবং এটি একদমই একটি প্রাচীনতম, যে আমরা রাজার বাড়ি দেখি বা জমিদার বাড়ি দেখি তেমন করে, এবং একটু ইউরোপিয়ান ধাঁচ আছে, যেটা আসলে চমৎকার এই বাড়িটি। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি দেখানোর জন্য, এবং এই বাড়িটি কেন এভাবে আছে, আসলে এখানে কি কেউ বসবাস করছে কি না, অথবা এখানে যারা এই বাড়িটির যারা মালিক তারা আসলে কোথায় আছে, কি করছে, সেই সব কিছুই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো সঙ্গে থাকুন, কোথাও যাবে না। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এম আব্দুল কাদের এই প্রাসাদটির মালিক। তার নামেই মূলত এই বাড়িটির নামকরণ করা হয়েছে, AK রয়্যাল প্যালেস। একটি অবাক করা বিষয় হচ্ছে এই বাড়ির মালিকের বড় ছেলে ইকরামুল ইসলাম নাদিম শুধুমাত্র এই বাড়ির ডিজাইন করবেন বলে আর্কিটেক্ট ডিজাইনের উপর ডিপ্লোমা করেছিলেন। মূলত এই বাড়ির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডক্টর জেড.এইচ বসনিয়া। মূলত আব্দুল কাদের সাহেবের সন্তানরা যখন ছোটবেলায় তার বাবার সঙ্গে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে, গ্রিস, রোমান, স্কটল্যান্ড, তাছাড়াও আমেরিকার হোয়াইট হাউস, তারপর কলকাতার রানী ভিক্টোরিয়ার বাড়ি, এগুলা দেখে দেখেই তাদের ভিতরে আসলে একটি এমন বাড়ি করার স্বপ্ন তৈরি হয়, এবং ফাইনালি তার বাবা তাদের স্বপ্নগুলো পূরণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই যে একটি রাজপ্রাসাদের সামনে আছি। এটি বাংলাদেশের অন্যতম, এবং আমার মনে হয় যে এমন কোনো বাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত নাই যেটা এভাবে আসলে করা হয়েছে। এটার মধ্যে যেমন একটি রাজপ্রাসাদের ব্যাপার আছে, তেমনই একটি ইউরোপিয়ান ধাঁচেরও ব্যাপার আছে। সো বাড়িটি খুবই চমৎকার। রাস্তা দিয়ে যখন আসলে মানুষজন যায়, বা আমি নিজে কয়েকবার দেখেছি, মানে অসম্ভব সুন্দর লেগেছে বাড়িটিকে। এবং এই বাড়িটি সত্যি বলতে খুবই চমৎকার, এবং এর যে কারুকার্য, এটা আপনাকে বিস্মিত করবে যদি আপনি দেখেন। আসলে সব কিছুই মানে অত্যাধুনিক, এবং খুবই চমৎকারভাবে করা হয়েছে এই বাড়িটিকে আসলে নির্মাণ করা হয়েছে। আপনি প্রত্যেকটি পিলার দেখুন,
কি সুন্দরভাবে করা হয়েছে, মানে আপনি দেখলে আসলে বিস্মিত হবেন। প্রত্যেকটি পিলার এখানে টোটাল 5টি পিলার আছে বাইরে। এটি হচ্ছে মেইন ফটক, এখান দিয়ে আসলে প্রবেশ করে। তবে বাড়িটি এখনও কমপ্লিট না, যে কারণে আসলে ভিতরে কাজকর্ম এখনও চলছে। এবং এই বাড়িটির প্রত্যেকটি জিনিসই আসলে দেখার মতো। এই জায়গাতে যা কিছু আছে, এই যে একটি একটি জানালা, এই জানালাগুলো কিন্তু খুবই দারুণভাবে করা হয়েছে, কাঠ এবং কাঁচ দিয়ে যে করা হয়েছে এটা। এবং প্রত্যেকটি পিলার বা প্রত্যেকটি নকশা সম্পূর্ণ ইউরোপিয়ান আছে। এই যে জানালায় যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে লোহা কাঠ। আর এই যে যে 5টি পিলার আপনারা দেখতে পাচ্ছেন একদম গেটেই, এখানে কিন্তু দারুণ একটি ইসলামিক চিন্তা করে এখানে 5টা পিলার দেওয়া হয়েছে। কারণ ইসলামে 5টি স্তম্ভ রয়েছে, সেই 5টি স্তম্ভ থেকেই মূলত এখানে 5টি পিলার দেওয়া হয়েছে। এই বাড়িটি আসলে যারা, এটা হচ্ছে মূল গেট আর কি, এখান দিয়ে আসলে প্রবেশ করবে বা বের হবে। আর এটি হচ্ছে আসলে মেইন বাড়ি। আপনাদেরকে বলেছিলাম যে আমি এই বাড়িটিতে যাচ্ছি এবং আমি ফাইনালি কিন্তু ভিতরে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। এটি খুবই চমৎকার একটি বাড়ি এবং এটি মোটামুটি বাংলাদেশের একমাত্র হতে পারে, কারণ এত সুন্দর বাড়ি বাংলাদেশে আমি দেখিনি। আমি মোটামুটি পুরাতন বা রাজবাড়িগুলোতে ভ্রমণ করি বেশি, আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝবেন। তবে এটিও আমার কাছে ঠিক ঠিক তেমনই মনে হয়েছে, একটি রাজবাড়ির মতো, যে কারণে আসলে আমি এই বাড়িটিতে বেশ কয়েকবার আসার চেষ্টা করেছি এবং ফাইনালি আসলাম এবং খুবই ভালো লাগছে দেখার পরে। সব মিলে বাড়িটি বেশ চমৎকার লাগছে। এই বাড়িটির এই যে হচ্ছে দেয়াল, এটা হচ্ছে মানে তার বর্ডার, এবং বর্ডারের উপরে যে কাজ সেটাও কিন্তু চমৎকার। দেখুন এই যে এখানে যে লাইটিংয়ের ব্যাপারগুলো রেখেছে, এগুলোও কিন্তু নান্দনিক, খুবই কম আছে এত সুন্দর করে আসলে সব কিছুতে যে ডেকোরেশনটা করেছেন এনারা, মানে খুবই চমৎকারভাবে করেছেন। এবং তাদের চিন্তাধারা আসলে কি, যদি সম্পূর্ণ এই বিল্ডিংটা যদি কখনো সম্পূর্ণ কমপ্লিট হয় তখন আসলে দেখা যাবে যে আসলে এটা আরও চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এই বাড়ির সবচেয়ে ভালো একটি পরিকল্পনা হচ্ছে এই রাজপ্রাসাদের 3 তলাতে একটি বড় স্পেস রাখা হয়েছে মসজিদের জন্য, যেখানে এই বাড়ির যখন অনেক মানুষ এক জায়গাতে হবে তখন যেন সবাই একসাথে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, এমন একটি স্পেস রাখা হয়েছে। যেটা শোনার পর আসলে বেশ ভালো লেগেছে আমার নিজের কাছেও, কারণ বাড়িতে এমন একটি দারুণ পরিবেশ রাখাটা আসলেই একটি সুন্দর পবিত্রতা বহন করে। সব রাজপ্রাসাদের মতোই এই বাড়িটিতেও বেশ কিছু সিক্রেট রুম রয়েছে, যেগুলো আসলে এই ভিডিওতে দেখাইতে পারি নাই, কারণ এই প্যালেসটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে, ভিতরে প্রবেশ করাটা সম্ভব হয়ে ওঠেনি। তাই বাইরের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম এবং পরবর্তীতে চেষ্টা করব ভিতরের সৌন্দর্য দেখানোর জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার এলাকায় এমন কোনো ঐতিহাসিক স্থাপনা থাকলে কমেন্টে জানাতে পারেন, হয়তো পরবর্তী পর্বে আপনার এলাকায় হতে পারে আমার গন্তব্য। আজ যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে, ততদিন সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।